বিএলও অ্যাপে নতুন একটি অপশন এসেছে, ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। তো আজকে সেইটার বিষয়ে আলোচনা করব। তো তার জন্য আমরা প্রথমে বিএলও অ্যাপের এসআইআর মেনুতে চলে যাব এবং এসআইআর মেনু ওপেন করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম এবং এরপর যে ট্যাবটি ওপেন হবে সেখানে আমরা দেখতে পারবো 4 নম্বরে আছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, যেটা নতুন অ্যাড হয়েছে। তো এই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এ ঢুকলে আমরা দুটো রকমের ডিসক্রিপেন্সি দেখতে পাবো, একটা ব্লু কালারের, একটা গ্রিন কালারের। প্রথমে বলে রাখি, যেগুলো গ্রিন কালারের হয়ে আছে সেইগুলো এই আরও নোটিশ জেনারেট করলেই ওইটা আর ওইখানে থাকবে না, ওইটা চলে যাবে আপনার ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ মেনুতে। দেখুন যেই অপশনটি উপর থেকে 2 নম্বর অপশনে রয়েছে। এরপর আমরা ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং ট্যাবটি ওপেন করলাম। ওপেন করলে আমি যেমন বলেছিলাম যে এখানে দুটো কালারের অপশন দেখা যাবে, একটা হচ্ছে ব্লু কালার, একটা গ্রিন কালার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্রিন কালার যেটা হয়ে আছে সেখানে আপনাদের কিছু করার দরকার নেই, সেটা অটোমেটিক্যালি বারবার যেটা বললাম যে এই আরও যখনই নোটিশ জেনারেট করবে সেটা অটোমেটিক্যালি ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ মেনুতে চলে যাবে। ব্লু কালারের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কি করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সি মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পারবো একটা পেজ ওপেন হবে যেখানে একটা অ্যালার্ট দেওয়া আছে। কি অ্যালার্ট আছে চলুন দেখি। ইউ হ্যাভ বিন লিঙ্কড অ্যাজ সন অবলিক ডটার উইথ সামওয়ান হু ইজ অলসো ক্লেমড বাই 6 আদার্স অ্যাজ ফাদার, গিভিং সাসপিসিয়ন অফ এ লাইকলি ইনকারেক্ট ম্যাচ। তার মানে কি বলতে যাচ্ছে যে আপনি সন বা ডটার হিসাবে যে ব্যক্তির সঙ্গে লিঙ্ক হয়েছেন সেই ব্যক্তিকে আরও 6জন ফাদার হিসাবে ক্লেম করেছেন বা সেই ব্যক্তিকে আরো 6জন ফাদার হিসাবে লিঙ্ক করেছেন। তাহলে কিভাবে এই টাইপের লজিক্যাল ডিসক্রিপেন্সি মিট আপ করবো চলুন দেখে নিই। দেখুন এখানে অলরেডি বলা আছে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর অ্যাজ পার দ্য ম্যাপিং ডান বিলো। মানে আপনি যেভাবে ম্যাপিং করেছিলেন সেই হিসাবে যে লাস্ট এসআইআর কপিটা যেটা আপনি দিয়েছিলেন 2002-এর, সেই কপিটা আমি আরেকবার ছবি তুলে আপলোড করব। তার জন্য আপলোড ফন্ট সাইজ ট্যাবে ক্লিক করব এবং ক্লিক করলে আমাকে ওখানে ক্যামেরা খুলে যাবে, সেই ক্যামেরা দিয়ে আমি ছবি তুলে সেটিকে আপলোড করব। এরপর প্রুফ অফ রিলেশনশিপের জন্য আমাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু এইখানে আমি বাবার সঙ্গে লিঙ্ক করেছিলাম তার জন্য আমি মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করলাম, কারণ মাধ্যমিকের সার্টিফিকেটে নিজের নাম এবং বাবার নাম আছে। এক্ষেত্রে যেহেতু বাবাকে দিয়ে ম্যাপিং করা ছিল, সুতরাং গ্র্যান্ড প্যারেন্টের রিলেশনশিপ প্রুফের জন্য কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। যদি আমরা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদাকে দিয়ে ম্যাপিং করতাম সেই ক্ষেত্রে এইখানেও একটা আমাদের রিলেশনশিপ প্রুফের জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হতো। এরপর আপলোড বিএলও লেটার মেনুতে গিয়ে ক্যাপচার ফটো করে বিএলও আন্ডারটেকিং লেটারটি আপলোড করে দেবো। আপলোড হয়ে গেলে আমরা একটা চেক লিস্ট দেখতে পাবো, আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবভ ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রাল রোলস অফ দ্য লাস্ট এসআইআর। এই চেক লিস্টটা আমরা ক্লিক করে দেবো এবং সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমার এই প্রসেসটি সাবমিট হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো রেকর্ড আপডেটেড সাকসেসফুলি। এটি ওকে করলে যেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ব্লু কালারের ছিল ওটা অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে। আর সবুজ হয়ে গেলে আর কিছু করার দরকার নেই, সেটা আমি আগেও বলেছি। এরপর এই আরও নোটিশ ইস্যু করলে তখন ওই সবুজ যে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আছে সেটা অটোমেটিক্যালি ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ মেনুতে চলে যাবে।